আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি জানি অপর্ণা, তুমি আমাকে খুব ভালোবাসো, আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। অ্যাটেনশন গাইজ এন্ড গার্লস, একটা দারুণ খুশির খবর দেওয়ার আজ সবাইকে। রাজ নন্দিনী শাড়ির ইয়ারলি ক্যালেন্ডার শুটটা হয়ে গেছে, আর রিনাউন্ড ফটোগ্রাফার রেমো শুটটা করেছে। সো প্লিজ ওয়েলকাম রেমো। তাহলে ফটোশুটটা দেখা যাক। Wow, Remo. Darun, Darun. You're a gem. সো কারো কিছু বলার আছে? ইটস আ ফ্যাবুলাস ওয়ার্ক স্যার, দারুণ হয়েছে। মডার্ন, এগুলোই তো যুগের সাথে যায়। ভীষণ ট্রেন্ডি হয়েছে ফটোশুটটা। স্যার আমি প্লিজ অপর্ণা, ডোন্ট ওয়েস্ট আওয়ার টাইম। আর তোমার এই বিষয়ে তো কোনো আইডিয়াও নেই, সো প্লিজ। অর্ক, আমি এগুলো প্রিন্টের অর্ডার দিয়ে দিই। Sure. And Orko, what a vision. Seriously. Thank you, Meera. Okay, guys. Good job, Remo. এগুলো রাজনন্দিনীর মতো ব্র্যান্ডের ক্যালেন্ডারে কি করে যাবে? আছো জাস্ট ইমাজিন, মেঘরাজ আমাদের বাড়িতে এসেছিল, ভাব তুই। শয়তানটা আমার সাথে খেলছে, বুঝিয়ে দিল এটা সত্যি হতে পারে, বাট ডোন্ট ওয়ারি, আমি সব সামলে নেব। আজ এই দেখ কি খেলা খেলছে, এই দেখ। আমি এসব কিছু জানতে চাই না, কিছু দেখতে চাই না, এসব কিচ্ছু দেখতে চাই না। শুনতে পাচ্ছিস আমার কথাটা? এই মেঘরাজের সম্বন্ধে আমি একটাও কথা শুনতে চাই না। ডু আন্ডারস্ট্যান্ড? তুই এইভাবে আমাকে বন্দি করে রাখতে পারিস না। ইউ কান্ট। আর কয়েক কোনোদিন নয়, একটা কথা নয়। আমি অপর্ণার সঙ্গে একবার কথা বলতে চাই, আর একটাও কথা নয়। কেন বুঝতে পারছিস না? আমার বোঝার দরকার নেই, আমার দম বন্ধ হয়ে আসছে। আর্য, একটু বোঝার চেষ্টা কর। যে লোকটা আমাদের বাড়ি অব্দি চলে আসতে পারে, সেই লোকটা এই ঠিকানাতেও আসতে পারে, তোর উপর অ্যাটাক করতে পারে। লোকটা বাজে লোক, দুষ্ট লোক। ওই সমস্ত লোকেদের ছলের কোনো অভাব নেই। এইসব কথা আমি শুনতে চাই না। তোর সামলানোর কথা তুই সামলে নে, আর আমার বিশ্বাস আছে তুই এটা সামলে নিতে পারবি। আমি শুধু অপর্ণার সঙ্গে একবার কথা বলতে চাই, আমাকে আমারটা বুঝতে দে প্লিজ। আমার কথাটা শোন। কিঙ্কর, আই ওয়ান্ট টু টক টু হার ওয়ান্স, প্লিজ। কিঙ্কর। আমার স্থির বিশ্বাস যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। আপনি এখানে থাকলে এটা কিছুতেই অ্যাপ্রুভ করতেন না স্যার, কিন্তু এর নামে মুখ ফুটে বলবো কি করে সবাইকে? অপর্ণা, নিজের প্রতি তো সৎ হতে হবে। তোমায় বলেছি না, যেটা তুমি ভাবছো সেটা অন্যকে জানাতে হবে। তোমার যদি ভুল মনে হয় সেটা বলতে হবে তো অন্যকে, তা না হলে তুমি নিজের কাছে হেরে যাবে। আর যে নিজের কাছে হেরে যায় সে কোনোদিনও জিততে পারে না, সে সবার কাছে হেরে যায়। এবার তুমি ভেবে দেখো, তুমি কি জিততে চাও না হারতে? তুমি কি নিজের কাছে হেরে যেতে চাও অপর্ণা? না স্যার, আমি হারবো না। আমি জানি কিঙ্কর আমাকে ভালোবাসে, আমাকে ভালোবেসে আগলে রাখার চেষ্টা করছে, বাঁচানোর চেষ্টা করছে। তো তুমি নিজেও জানো না অপর্ণা,
তোমার অজান্তেই তুমি তোমার স্যারকে বাঁচিয়ে রেখেছ, আগেই বাঁচিয়ে ফেলেছো তুমি হয়। তোমার গনু দাদা, অপর্ণার গনু দাদা। একটা মানুষ আর একটা মানুষকে কতটা ভালোবাসলে নিজের গনু দাদাকে পর্যন্ত দিয়ে দিতে পারে। আমি জানি অপর্ণা, তুমি আমাকে খুব ভালোবাসো, আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। বাচ্চাদের মতো অভিমান করছি কিঙ্করের ওপর। তোমার সঙ্গে না কথা হলে আমি খাবো না, কারণ আমি জানি আমার বন্ধু কিঙ্কর আমাকে বোঝে। আর এই যে গুরু দাদা, অপর্ণা আমার জন্য ওয়েট করছে। আমিও অপর্ণার সঙ্গে কথা বলতে চাই। শুনছেন আপনি? আমার জন্য আপনার অপর্ণা অস্থির হয়ে উঠেছে। এই যে গনু দাদা, আপনি প্লিজ কিছু করুন। কিঙ্কর স্যার এখানে? উনি কি জানেন আর্য স্যার কোথায়? কিঙ্কর স্যার আপনি? অপর্ণা, অল গুড? হ্যাঁ, না মানে বলছি আর্য স্যার যে লন্ডন, মানে আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, ইদানিং তুমি এমন কিছু তোমার চারপাশে দেখেছো যেটা খুব সন্দেহজনক? সন্দেহজনক মানে এমন কোনো মানুষজন বা এমন কোনো ঘটনা যেটা তোমার কাছে খুব স্বাভাবিক মনে হয়নি? কেন বলুন তো স্যার, কি হয়েছে? যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও না, একটু ভাবো না ভালো করে। না, সেরকম তো কিছু হয়নি। কিঙ্কর স্যার? অপর্ণা, এই যে তোমার সাথে আমার এই কথাগুলো হলো, এইসব নিয়ে তুমি কারোর সঙ্গে কোন রকম আলোচনায় যাবে না, কেমন? আর তেমন কিছু যদি দেখো, মানে কোনো কিছু দেখলে বা শুনলে যদি এতটুকু তোমার মনে সন্দেহ জাগে, প্লিজ ইনফর্ম মি, ওকে? কিন্তু আর্য কি হলো? ঝড়ের গতিতে এলেন, ঝড়ের গতিতে কথা বলে চলে গেলেন, কিছুই তো বুঝতে পারলাম না। আর্য স্যারের কথা বলতে উনি কেমন যেন, কি জানি। এই অটো, দাঁড়াও। না স্যার, কোনো ক্লু পাচ্ছি না।